ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং উইথ সঞ্চিতা। আজকের রেসিপি সাউথের একটা ফেমাস ডিশ মেদু বড়া। এটা আপনারা জলখাবার হিসাবে খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এটা আপনারা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। মেদু বড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম বিউলির ডাল। তার সঙ্গে আমি হাফ চামচ মেথি দানা ভিজিয়ে রেখেছিলাম। ওভারনাইট আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে ডালটা দিয়ে দেব, দিয়ে আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। এখানে আমি অর্ধেক পরিমাণের ডাল দিয়ে আমি ব্লেন্ড করব। দেখুন ডালটা আমার অর্ধেকটা ব্লেন্ড হয়ে গেছে। এতে আমি 2 চামচের মতো জল দিলাম, দিয়ে এটা ভালোভাবে আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। এতে আমি বেশি জল দেব না, তাহলে পাতলা হয়ে যাবে, বড়াটা বানাতে প্রবলেম হবে। দেখুন অর্ধেকটা ডাল আমার বাটা হয়ে গেছে, আরও অর্ধেকটা আমি বেটে নেব। দেখুন পুরো ডালটাই আমার বাটা হয়ে গেছে। এবার আমি ডালটা ভালোভাবে ফেটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট টাইম নিয়ে এটাকে ভালোভাবে ফেটাতে হবে। ডালটা আমি এখানে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এইটাকে আমি একটা গরম জায়গায় 6 থেকে 7 ঘন্টা রেখে দেব। টাইমটা কম বেশি লাগতে পারে, গরম কিংবা ঠান্ডার ওপরে নির্ভর করছে। ঠান্ডা থাকলে এটা বেশি টাইম লাগবে, আর গরম থাকলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন ডালটা আমার ভালোভাবে ফরম্যাট হয়ে গেছে। এটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট টাইম নিয়ে এটা আমি ভালোভাবে মিক্স করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব 4 চামচ ময়দা। ময়দাটা দিচ্ছি যাতে বাইন্ডিংটা ভালো হয়। আপনারা চাইলে ময়দা নাও দিতে পারেন। দেখুন এটা ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি। হাতটা জলের মধ্যে ভালোভাবে লাগিয়ে একটু ডাল নিয়ে আমি এটা শেপ দেব, গোল গোল করে নেব। ভালোভাবে এটাকে আমি গোল করে নিচ্ছি। গোল করে এবার এটাকে আমি মাঝখানটা একটু চ্যাপ্টা করে আমি মাঝখানটা একটু গর্তর মতো করে নিলাম আঙুলে করে। দেখুন এই ধরনের আমি আরও কিছু বানিয়ে নেব। এবার আমি এগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন আমি প্রত্যেকটা এইভাবেই বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। ফার্স্ট গ্যাসে দিলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। দেখুন একটা সাইড হয়ে গেছে, আর একটা সাইড আমি ভালোভাবে ভেজে নেব। এপিট ওপিট করে ভালোভাবে এগুলো আমি ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সব কটাই ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, আমি তুলে নিচ্ছি। আরও কিছু এখানে আমি ভেজে নেব। দেখুন এইগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিচ্ছি। হয়ে গেছে আমার সব। দেখুন খুব সুন্দর কালারগুলো এসেছে। এইগুলো ওপর থেকে ক্রিস্পি আর ভেতরটা খুবই নরম আর স্পঞ্জি হয়েছে। এইভাবে আপনারা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। মেদু বড়ার সঙ্গে আমি একটা নারকোল আর ধনেপাতার চাটনি বানাবো। দেখে নাও ওটা আমি কিভাবে বানাচ্ছি। তার জন্য আমি এখানে ভেজে রাখা ছোলা নিয়েছি, খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, 1 মুঠো ধনেপাতা, আর নিয়েছি হাফ মালা নারকোল। নারকোলটা আমি ছোট ছোটোভাবে কেটে রেখেছি। তোমরা চাইলে শুধু নারকোল দিয়েও বানাতে পারো, ধনেপাতা না দিয়েও। নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার,
তার মধ্যে দিয়ে দিলাম নারকোল, আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, ভেজে রাখা ছোলা, 4 থেকে 5 চামচের মতো ছোলা আছে, আর 1 মুঠো ধনেপাতা। দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব হাফ কাপ জল দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখুন এটা আরেকটু বাকি আছে, এর মধ্যে আমি আরও হাফ কাপ জল দেব, দিয়ে এটা আমি ভালোভাবে এখানে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো সর্ষে, অল্প একটু অড়হর ডাল, 8 থেকে 10টা কারি পাতা, আর 3 চামচ তেল দিয়ে আমি এটা ভালোভাবে গ্যাসে ভালোভাবে এটাকে রেডি করে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এটা ভালোভাবে আমি এটা তড়কাটা রেডি করে নিচ্ছি। হয়ে গেছে তড়কাটা বানানো, এবার আমি চাটনির মধ্যে এটা দিয়ে দেব। ভালোভাবে মিক্স করে নিলেই এটা রেডি হয়ে যাবে। এটা আপনারা আরও জল দিতে পারেন, আমি এই ধরনেরই রেখেছি। দেখুন চাটনিটা রেডি হয়ে গেছে। এটা আপনারা ধনেপাতা ছাড়াও বানাতে পারেন, খুবই টেস্টি লাগে। দেখুন আমি এখানে সাম্বার আর চাটনির সঙ্গে মেদু বড়াগুলো সলভ করেছি। সাম্বারের রেসিপিটা আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটা দেখিয়ে দেব। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর বেল আইকনটাও অন করে দেবেন যাতে ভিডিওর নোটিফিকেশানগুলো যেতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।